ওয়েলকাম এভরিওয়ান। ফাইনালি একাদশ দ্বাদশ ইন্টারভিউ লিস্ট, WBSSC SLST 11-12 ইন্টারভিউ লিস্ট, এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে অপেক্ষার অবসান। WBSSC SLST 2025 11-12 ইন্টারভিউ লিস্ট, ঠিক আছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো অবশেষে অপেক্ষার অবসান। WBSSC এর যে 11-12 এর লেভেল রয়েছে, এর আগে শুধু স্কোর কার্ড প্রকাশিত হয়েছিল, যেখানে শুধুমাত্র ক্যান্ডিডেটরা নিজেদের স্কোর দেখতে পাচ্ছিল, কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান। ইন্টারভিউ তালিকা আজকে, ঠিক আছে, আজকে WBSSC এর ইন্টারভিউ তালিকা প্রকাশ হচ্ছে এবং সেই সাথে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কারা কারা চান্স পাবে। 20,000-এরও বেশি পরীক্ষার্থীকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। একাদশ দ্বাদশে 20,000-এরও বেশি পরীক্ষার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। এবং কিভাবে জানতে পারবে যে ভেরিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশনে ডাক পেয়েছো কি পেওনি, সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, পিজি লেভেলে যেটা ইনিশিয়াল যে শূন্যপদ ছিল 12,514, সেখান থেকে কমিয়ে কিন্তু প্রায় 69টি ভ্যাকেন্সি কমিয়ে 12,445 করা হয়েছে। এবং এরই মাঝে কিন্তু যেটা পূর্ব নির্ধারিত গ্যাজেট অনুযায়ী, ঠিক আছে, 80 নম্বর মধ্যে কিন্তু মেধা তালিকা তৈরি করে এই লিস্ট প্রস্তুত করা হয়েছে। 11-12 এর ক্ষেত্রে কিন্তু 80 নম্বরের মেধা তালিকা তৈরি করা হয়েছে, যেখানে রিটেনের জন্য 60 নম্বর বরাদ্দ ছিল, শিক্ষাগত যোগ্যতা সেখানে 10 নম্বর, এবং যে সেই বিতর্কিত এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এক্সপেরিয়েন্সের জন্য কিন্তু টিচিং এক্সপেরিয়েন্সের জন্য 10 নাম্বার, অর্থাৎ এই টোটাল 80 নাম্বারের মধ্যে কিন্তু ডাকা হয়েছে। এবং প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে 100টি সিট পিছু কিন্তু 160 জনকে ডাকা হয়েছে। 100টি সিট পিছু কিন্তু 160 জনকে ডাকা হয়েছে। এবং বর্তমান যেটা ফাইনাল ভ্যাকেন্সি, যেখানে 69টা ভ্যাকেন্সি কমিয়ে দিয়ে 12,455 করা হয়েছিল, প্রায় 20,000-এরও বেশি পরীক্ষার্থীকে কিন্তু ডাকা হয়েছে। প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, আর এবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দেওয়া হচ্ছে আজকেই। যেটা এসএসসি সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, লিখিত পরীক্ষায় যত নম্বর পেয়েছিলেন পরীক্ষার্থী, সংশ্লিষ্ট পরীক্ষার্থী, তার নম্বর, তার উপরে কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ এসএসসির তরফে যে বিধি প্রস্তুত করা হয়েছিল, সর্বাধিক 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তিনি 10 নম্বর পর্যন্ত পাবেন। এক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 2 বছর অভিজ্ঞতা থাকলে 4 নম্বর, 3 বছর অভিজ্ঞতা থাকলে 6 নম্বর, 8 বছর অভিজ্ঞতা থাকলে 8 নম্বর। এইভাবে শিক্ষকতার অভিজ্ঞতার ওপর নম্বর এবং তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা তার ওপর নম্বর। লিখিত পরীক্ষায় 60, শিক্ষাগত যোগ্যতা 10 এবং শিক্ষকতার অভিজ্ঞতা তার ওপর 10। 80 নম্বরের নিরিখে একজন প্রার্থী কত নম্বর পেলেন তার ওপর এই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হচ্ছে। আজকে বিকেলের পর স্কুল সার্ভিস কমিশনের সাইটে এই তালিকা প্রকাশ করা হবে। আমরা আগেই জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশন এবার কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেবে না, রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেবে, কারণ স্কুল সার্ভিস কমিশনের টার্গেট দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে রুলস আছে, অর্থাৎ 1:1.6 অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রার্থীদের। অর্থাৎ এক্ষেত্রে বলাই যায়, কোনো বিষয়ে যদি 100টি শূন্যপদ থাকে তাহলে সেক্ষেত্রে 160 জন প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। আর আজকের যে ইন্টারভিউয়ের তালিকা, এই তালিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরিহারাদের কাছে, কারণ চাকরিহারাদের পরিপ্রেক্ষিতে আজকের এই ইন্টারভিউ তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আজকের এই তালিকা প্রকাশের পর বোঝা যাবে, এটা স্পষ্ট হওয়া যাবে যে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতজন চাকরিহারা প্রার্থী তারা এই মুহূর্তে চাকরির সুযোগ পাওয়ার দিকে এগোচ্ছেন। অন্তত এটা স্পষ্ট হতে পারে। অনেক চাকরিহারারাই তারাই অভিযোগ জানাচ্ছিলেন যে তারা যেহেতু ফের লিখিত পরীক্ষা দিয়েছেন, অনেকেই কম নম্বর পেয়েছেন, ফলত তাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে কয়েকজনের মধ্যে যে তারা কিভাবে চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পাবেন, আদৌ জায়গা পাবেন নাকি। আজকে কিছুটা স্পষ্ট হয়ে যেতে পারে বলেই এসএসসির আধিকারিকরা মনে করছেন। 80 নম্বরের নিরিখে এই মেধা তালিকা, এই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে এবং আজ বিকেলের পরই কমিশনের সাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং তারপর আগামী সপ্তাহে
সপ্তাহের শেষের দিক থেকেই সম্ভবত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেবে এসএসসি। ইতিমধ্যে এসএসসি জানিয়েছে 17 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এসএসসি 17 তারিখ থেকে, এবং তারপর রিজিয়ন ভিত্তিক এই ইন্টারভিউ শুরু করবে এসএসসি। ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু মঙ্গলবার থেকে শুরু হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।